সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের গান নিয়ে আয়োজন গানের ওপারের পর্বগুলোতে আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পীদেরকে যেমন আমন্ত্রণ জানাই, আপনাদেরকে গান শোনাই, তেমনি নতুন কিছু শিল্পীকেও আপনাদের সামনে পরিচিত করাই। আবার যারা গুণী সাধক শিল্পী আছেন, নিভৃতচারী, তারা নিজেদেরকে প্রচার বিমুখ করে রাখছেন, তাদেরকেও আপনাদের সামনে পরিচিত করাতে চাই। আজ আমাদের সামনে তেমনই একজন শিল্পী আছেন, সাধক, তিনি তারা বয়াতি। পাহাড়ের পাদদেশে ভোগাই বিধৌত অঞ্চলে তার জন্ম। আমরা তার কাছ থেকে তার গানের জীবনের কথা শুনব, তার গান শুনব। আমাদের সাথে তবলায় আছেন তুষারকান্তি সরকার এবং ব্যঞ্জো বাজাবেন মুন্না। আপনাদেরকে স্বাগত জানাই আজকের পর্বে। ধন্যবাদ। আমরা আপনার সঙ্গীত জীবন সম্পর্কে শুনব, তার আগে একটি গান দিয়ে শুরু করতে চাই। সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে, সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে, কেনই বা তুই এসেছিলে এই জগতে, তবে এই জগতে তবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে, সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে। মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মিশে থাক মানুষের দলে, মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মিশে থাক মানুষের দলে, মনের ময়লা ধুয়ে ফেলে তোর সরল স্বভাবে, তোর সরল স্বভাবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে। ওই মানুষের করলে পায় রুবি, আসল মানুষ দেখতে পাবি। ওই মানুষের করলে পায় রুবি, আসল মানুষ দেখতে পাবি। ও তোর দিলের পর্দায় মোহন ছবি উদয় হবে, মনরে উদয় হবে, সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে। দিন চলে যায় অবহেলে, মনুষ্যত্বের কি করিলে,
দিন চলে যায় অবহেলে মনুষ্যত্বের কি করিলে বাউল তারা বলে হিসেব কালে খাপা তুই কি জবাব দিবে খাপা তুই কি জবাব দিবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে সোনার মানুষ হতে পারলে না রে এসে ভবে। বাহ, এই দারুণ কথাগুলো আপনি আপনার গানের বাণীর মধ্যে দিয়ে তুলে এনেছেন, জীবনের চরমতম যে সত্য কথাগুলো। আপনি গান আসলে কবে থেকে শুরু করেছেন সেটি সম্পর্কে শুনবো। আমার গানের শুরুটা হয়েছিল আমি যখন আমার নিজ গ্রাম আন্ধরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতাম, সেই বাল্যকাল থেকে আমার গানের শুরুটা হয়েছিল। সেই সময় তো এ দেশটা পূর্ব পাকিস্তান ছিল। আমাদের ওই শেরপুরের পাহাড়ের পাদদেশ যেটা নালতেপাড়ি উপজেলা, সেটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। ওই সময়কার দিনে আপনার হিন্দু সম্প্রদায়ের খুব একটা বৈঠকি গান হইতো। আমি ওই সমস্ত বৈঠকি গানে যোগদান করতাম, আর শিল্পীদের সঙ্গীত নিয়ে কিছুটা সম্যক ধারণা অর্জন করতাম আমি। সেখান থেকে আমার গানের শুরুটা হয়েছিল। লেখালেখি তো পরে শুরু করেছেন, কিন্তু তখন কোন গানগুলো আপনি করতেন? তখন তো এলাকা ভিত্তিক কিছু গান প্রচারিত হতো। আমি গান বাজনা করতে গেলে আমার মা বাদীপক্ষ ছিল, উনি গানের বিরুদ্ধাচরণ করতেন। আমার মাকে অনেকটা বুঝিয়ে শুনিয়ে কথাবার্তা বলে আমাকে গান করতে হইতো। আপনারা যে সময় আসলে গান শুরু করেছেন সে সময়টা তো খুবই কঠিন ছিল গানে আসা। গান গাইলে হয়তো মনে করতো যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম জায়গা থেকে হয়তো মা আপনাকে নিষেধ করতো। সেই সময় আসলে কি ধরনের গান করতেন সেখান থেকে যদি আপনি আমাদেরকে আমার মায়ের উদ্দেশ্যে আমি একটা গান। গর্ভধারিণী মায়ে গর্ভধারিণী মায়ে বলে বারংবার গো গর্ভধারিণী মায়ে মানা করি বাবা তুরে মানা করি বাবা তুরে গান বাজনা করিস নে আর গর্ভধারিণী মায়ে বলে বারংবার গো গর্ভধারিণী মায়ে। আমি গান বাজনা করিবার ছলে যন্ত্র যখন লই হাতে তুলে মায়ে ক্রুদ্ধ হয়ে বলে ইডিয়েট ছেলে আমার। আমি গান বাজনা করিবার ছলে যন্ত্র যখন লই হাতে তুলে মায়ে ক্রুদ্ধ হয়ে বলে ইডিয়েট ছেলে আমার। আমি কতই করি মানা তবু সে কানে শোনে না। আমি কতই করি মানা তবু সে কানে শোনে না। বুঝেও যখন বুঝ মানে না ছেলে, বুঝেও যখন বুঝ মানে না কি উপায় করিব আর
গর্ভধারিণী বলে বারংবার গো গর্ভধারিণী মায়ের বলে বারংবার। আমি কেঁদে কেঁদে বলি তখন মাদার ইট ইজ মাই রিক্রেশন, ইনসলভেন্ট ফ্যামিলি যখন সরফল মাইন্ড অনিবার, মাগো নাহি মানি মানা আমার জন্যে আর কে দোনা, মায়ের কেবল সার কাঁদনা পাগল তারায় আমি তার গর্ভধারিণী বলে বারংবার গো গর্ভধারিণী মায়ে। মানা করি বাবা তুরে গান বাজনা করিস নে আর গর্ভধারিণী মায়ে বলে বারংবার গো গর্ভধারিণী মায়ে বলে বারংবার গো গর্ভধারিণী। মায়েদের আসলে চিন্তা শেষ নেই। আপনি এখন যে একজন নামকরা বয়াতি হয়েছেন, মানে আপনাদের অঞ্চলে আপনি একজন এক নামে পরিচিত। মা নিশ্চয়ই বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তার যে আশঙ্কা ছিল আপনাকে নিয়ে নষ্ট হয়ে যাওয়ার, সেটা কিন্তু আপনি হননি। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরও গান শুনবো। দর্শক, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে এসে আরও গান শুনবো, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা তারা বয়াতির গান শুনছি, আবারও গানে চলে যাই। এবারে আমরা কোন গানটি শুনব? আমি একটা বিচারের গান করছি, বিচার তত্ত্বে একটি গান করছি। কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি, আমি যারে যতনে রাখি, আমি যারে যতনে রাখি, কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি, আমি যারে যতনে রাখি, আমি যারে যতনে রাখি। কেটে সকল মায়া বেড়ি ও চিন্দে সে দিবে পারি রে, রবে না রে বাহাদুরি আধার হবে দুই আখি, রবে না রে বাহাদুরি আধার হবে দুই আখি, আমি যারে যতনে রাখি, কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি, আমি যারে যতনে রাখি। পাখির মনে একই জ্বালা,
যেন দেখি, তারা বলে বিদায় বেলায় একবার যেন দেখি। আমি যারে যতনে রাখি, কখন জানি উড়ে যায় আমার এই দেহের পাখি। আমি যারে যতনে রাখি, আমি যারে যতনে রাখি। দেহতাত্ত্বিক গানটি অনেক সুন্দর করে লিখেছেন আপনি। আমরা এর পরের গানটি কোনটি শুনব? গানগুলি কিছুটা বড় আঙ্গিকের আছে লেখা। এই গানগুলি আমি প্রথম অন্তরা এবং শেষ অন্তরা করছি। আমার প্রকাশিত বই রয়েছে, এই বইগুলি আপনারা সংগ্রহ করলে আপনারা গানগুলি পুরোটা গানে পেয়ে যাবেন। বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। কার কাছে দুঃখ প্রকাশী আমি, কার কাছে দুঃখ প্রকাশী সকলের বিরস বদন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। গলে পড়ে প্রেম ফাঁসি, লোক সমাজে হলেন দোষী, গৃহকুণে দিবানিশি। গৃহকুণে দিবানিশি, অরণ্যে করি রুদন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। ফুল সজ্জায় শুইতে গেলে বদন ভাসে আখির জলে, ফুল সজ্জায় শুইতে গেলে বদন ভাসে নয়ন জলে। তারা বলে এই হালে বাউল, তারা বলে এই হালে কখন জানি যায় জীবন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা মনোহরা বৃন্দাবন, বিষণ্ণতায় যেন ঘেরা। বাহ, ভীষণ চমৎকার গানটি এবং সুরও অনেক অনেক সুন্দর। আপনি নিজে লিখে নিজে সুর করেন। আসলে লেখালেখি কবে থেকে শুরু হয়েছিল? আমি উচ্চ বিদ্যালয়ের যখন ছাত্র ছিলাম তখন থেকে আমার লেখালেখি শুরু হয়েছিল, এবং কলেজ লাইফে গিয়ে এটা একটু পরিসরটা বৃদ্ধি পায়, তখন থেকে আরও বড় পরিসরে লেখা শুরু করেছি। অদ্যাবধি লিখছি, এখনও লিখছি। আর বই প্রকাশ হয়েছে সেটা কতদিন হলো? 2017 ইংরেজি সনে প্রকাশিত হয়েছে। সদরঘাটস্থ দেশ পাবলিকেশনস থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ড 600 গান সম্বলিত প্রথম খণ্ডে এই বইটি, তার আগে 3 মে প্রকাশিত হয়েছে। এমনিতে মোট কতগুলো গান লেখা হয়েছে? 200 হবে। আমরা আপনার গানগুলো আরও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা তারা বয়াতির গান শুনছি। আমরা জানতে চাইবো যে আপনি সঙ্গীতের, আপনার ওস্তাদজি কে ছিলেন, কার হাতে, মানে আপনার সঙ্গীতের হাতে খড়ি হয়েছিল? প্রয়াত বাউল সাধক
ইদ্রিস মিয়া, ওনার জেলা নেত্রকোনা, উপজেলা পূর্বধলা, উনি এখন চিরসাহিত। ওনার হাতে আমার হাতে বাউলের হাতে খড়ি। আমি দীর্ঘদিন ওনার সঙ্গে ছিলাম। তার সাহচর্য থেকে আমার এই সঙ্গীত কিছুটা হলেও সফল হয়েছে বলে আমি মনে করি। তার উদ্দেশ্যে কি কোনো গান শুনবো আমরা? জি, একটা গান করবো দয়ালের নামের উপর। অধরা নিষ্ঠুরকে প্রাণ সপিলাম, মইলাম আমি, মইলাম। অধরা নিষ্ঠুরকে প্রাণ সপিলাম আমি, মইলাম, হয় আমি মইলাম। দেখে রূপের কোনা ভুলিতে পারি না, জ্ঞান বুদ্ধি যাহা ছিল সব হারাইলাম, মইলাম, ওই আমি মইলাম। অধরা নিষ্ঠুরকে প্রাণ সুপিলাম আমি, মইলাম। দেখে তারও ছবি সদাই আমি ভাবি, এমন ছবি কেন আমি হেরিলাম। যেই দিকে ফিরি সেই রূপ হেরি, লাগলো ভেলকি বুঝি, এখন বুঝিলাম গো বইলাম। অধরা নিষ্ঠুরকে প্রাণ সুপিলাম আমি, মইলাম, ওই আমি মইলাম। ধরি ধরি করি ধরিতে না পারি, এমন সুন্দর একটা খেলা করিলাম। ধরি ধরি করি ধরিতে না পারি, এমন সুন্দর একটা খেলা করিলাম। হইলে অন্ধকার দিও ধরায় একবার, হইলে অন্ধকার দিও ধরায় একবার। উস্তাদ ইদ্রিস কয় তোর আশায় রইলাম, মইলাম। অধরা নিষ্ঠুরকে প্রাণ সুপিলাম আমি, মইলাম। অধরা নিষ্ঠুরকে প্রাণ সুপিলাম আমি, মইলাম, ওই আমি মইলাম। আপনার ওস্তাদজি বয়াতি ইদ্রিসের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা রইল। গানের মধ্যে দিয়ে কিন্তু তিনি এখনও বেঁচে আছেন আমাদের মাঝে। এবার আমরা আপনারই করা, সুর করা, আপনার লেখা একটি গান শুনতে চাই। কোনটি শুনছি? এখন বিরহ আঙ্গিকের একটি গান করছি। সখী ধর ধরে আমারে ধর জড়াইয়া, আকর্ষি গাত্র আমার, আকর্ষি গাত্র আমার উঠল শিহরিয়া। আমারে ধর জড়াইয়া, সখী ধর ধরে আমারে ধর জড়াইয়া। সখী ধর ধর রে আমারে ধর জড়াইয়া। ললিতা বিশাখা সখী বল তোরা সত্য, কি সুখেতে আছে সখী আমার প্রাণেশ্বর। ললিতা বিশাখা সখী বল তোরা সত্য, কি হালেতে
আছে সখী আমার প্রাণের স্বর্গ, আমার তো নিল না খবর, আমার তো নিল না খবর, চিঠিপত্র দিয়া আমারে ধর জড়াইয়া, সখী ধর ধর রে আমারে ধর জড়াইয়া। জেগে নিশি পুহায় সখী তার কথা ভেবে, বাসর সাজায়ে রেখেছি কখন সে আসিবে। জেগে নিশি পুহায় সখী তার কথা ভেবে, বাসর সাজায়ে রেখেছি কখন সে আসিবে। সে কি সুখী হবে সখী, সে কি সুখী হবে সখী, মরলে তারা মিয়া আমারে ধর জড়াইয়া, সখী ধর ধর রে আমারে ধর জড়াইয়া। আকর্ষিক গাত্র আমার, আকর্ষিক গাত্র আমার উঠল শিহরিয়া, আমারে ধর জড়াইয়া, সখী ধর ধর রে আমারে আমারে ধর জড়াইয়া। খুব চমৎকার গানটি। আপনি প্রত্যন্ত অঞ্চলে থেকে এরকম গান চর্চা করছেন, সাধন করছেন, সেক্ষেত্রে যদি বলি যে প্রতিবন্ধকতাগুলো কি কি থাকে এরকম গানের ক্ষেত্রে? বাউল শিল্পীরা তো সাধারণত অবহেলিত থাকে, আর এই শিল্পীরা খুব একটা ধনাঢ্য ব্যক্তিরা এই সঙ্গীতটা চর্চা করে না। বাউলরা প্রায়শত দেউলিয়া অবস্থায় জীবনযাপন করে, আর এই সঙ্গীত প্রতিষ্ঠায় অর্থনৈতিক যে বৈরিতা, অর্থনৈতিক যে দ্বন্দ্ব, এটা শিল্পীদের মধ্যে চিরবিরাজমান। কাজেই এই সঙ্গীত চর্চায় বিশেষত আমি বলবো যে অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন আমাকে হতে হয়েছে। এটা আর্থিকভাবে আমাকে এর সম্মুখীন হতে হয়েছে আমাকে। আমাদের নেক্সাস টেলিভিশনের মধ্যে দিয়ে আপনার কথাগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষের কাছে পৌঁছবে। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও গান শুনবো। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি গান নিয়ে। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আরও দুটি গান শুনতে পারবো। আমরা গানে চলে যাচ্ছি। তারা বয়াতি, আপনার কাছ থেকে জানবো যে ভোগাই নদীর তীরে আপনার জন্ম, তো এই নদীকে নিয়ে কোনো গান আছে কিনা? জি আছে, একটি গান আছে, করছি। বাড়ির পাশে ভোগাই নদী বয়ে চলে নীর বধিস হই, আমি কাঁদি বসে নদীর কূলে। আসে যদি চিকন কালা সাজিয়ে রেখেছি ডালা, মাথামালা পড়াবো তার গলে, গাঁথামালা পড়াবো তার গলে। চিঠিপত্র কিছুই দেয় না,
কুশলাদি জানতে পাই না, বাঁধ মানে না যৌবনের নলে। উপায় বলে দে না সখী, কি দিয়া মন বেঁধে রাখি। পরাণ পাখি মিশতে চায় তার দলে, গাঁথা মালা পড়া তার গলে। দারুণ প্রেমের এই প্রতিফল, সার হলো দুই নয়নের জল। সহায় সম্বল গালো রসাতলে, বলে বাউল তারা মিয়া সখী তোরা আমার হইয়া। দেখু জিয়া এই না ধরা তোলে, গাথা মালা পড়া বোতার গলে। বাড়ির পাশে ভুগাই নদী, বয়ে চলে নিরবধি। আমি কাঁদি বসে নদীর কূলে, আসে যদি চিকন কালা সাজায় রেখেছি ডালা। গাঁথা মালা পড়া বোতার গলে। পাহাড় থেকে জন্ম নেওয়া এই ভোগাই নদীর সৌন্দর্য অপরূপ, এবং সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনি গানটি লিখেছেন। খুবই ভালো লাগলো। আমরা শেষ গানটি শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটু জেনে নিতে চাই, গান নিয়ে, সঙ্গীত নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? ভাবনা চিন্তা আগামীতে মালিক চাহে তো বড় পরিসরে গানটি যদি আমি বিস্তর আকারে সাজাতে পারি, তাহলে আমার রচনা যেমন সমৃদ্ধ হবে, আমার জনমটাও সার্থক হবে বলে আমি মনে করি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আপনার গানগুলো ছড়িয়ে যাক বাংলার আনাচে কানাচে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি আমাদের শেষ গানটি কোনটি শোনাবেন? আমি এবার যে গানটি করছি, এই গানটি নিয়ে দুটি কথা বলতে চাই। আমার এই গানটি অনেক শিল্পীরা নিজ নামে প্রচার করে থাকেন, গেয়ে থাকেন। আমার জানা মতে মূলত এই গানটির রচয়িতা আমি, সুরকার আমি। কাজে আমি যারা গানটি করছেন, এটা শুধু সুনাম অর্জনের নিমিত্তে নহে, রচয়িতা যিনি লিখেছেন তার নামটা যেন প্রচার করা হয়, এটা আমার সবিনয় অনুরোধ রেখে আমি গানটি করছি। জি, আমরা শুনবো গানটি। তুমি সদয় হয়ে দাও দেখা, দয়াল চাঁদ আমারে। তোমায় না দেখলে হৃদয়ের জ্বালা বাড়ে, দরদি রে। তুমি সদয় হয়ে দাও দেখা, দয়াল চাঁদ আমারে। ধনের কাঙাল নয়ামি, ও
ওগো দয়াল নির্ধনিয়ার ধন যে তুমি প্রেমে রয়া স্বামী হলে মেই ভবপুরে দরদিরে তুমি সদয় হয়ে দাও দেখা দয়াল চাঁদ আমারে চাতক মেঘের জল নইলে ওগো দয়াল খায় না পানি সাগর বিলে সেই হালে আছি আশা নদীর পাড়ে দরদি রে তুমি সদয় হয়ে দাও দেখা দয়াল চাঁদামা আরে বাউল তারা মিয়া চির দুঃখী ওগো দয়াল তোমাতে ভরসা রাখি বিদায় কালে পাখি তুমি থেকো শিয়রে দরদিরে তুমি সদয় হয়ে দাও দেখা দয়াল চাঁদামা আরে তুমি সদয় হয়ে দাও দেখা দয়াল চাঁদ আমারে। চমৎকার গানটি, বিচ্ছেদী গানটি খুবই ভালো লাগলো। এবং আপনি যেটা বলছিলেন যে অন্যরা গাইছে কিন্তু আসল রচয়িতা যে তার নাম সবাই প্রচার করছে না, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটাই বলতে চাই যে সঠিক মানুষের বিচার করা উচিত এবং তার প্রচার করা উচিত যে আসলে গানটির রচয়িতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সুদূর থেকে এসেছেন, আমাদেরকে গান শোনালেন এবং আমাদের সাথে তবলা এবং ব্যঞ্জতে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা গানের ওপারের মধ্যে দিয়ে এরকম প্রচার বিমুখ নিভৃতচারী বাউল সাধকদের তুলে আনতে চাই। আশা করি আপনাদের গান ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।